দেখা যাক আল্লাহ আসলে কি রাখছে। আচ্ছা, স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। খেয়াল করেন, আমরা হচ্ছে আজকে যে টপিকটা শুরু করব এটা হচ্ছে আমাদের আর ম্যাথ নাই, এবার যা আছে সব থিওরি। স্লাইড আচ্ছা, স্লাইড দেখতেছেন না সবাই? জি স্যার। দেখেন যে আমাদের আজকের নতুন একটা টপিক শুরু করতেছি আমরা, ট্রাফিক ইন্টারসেকশন, অথবা এটাকে ইন্টারচেঞ্জও বলে। ঠিক আছে, এই যে মনে করেন অনেকগুলো রাস্তা একটা পয়েন্টে এসে মিলিত হয়, এই পয়েন্টটা কি? এটাই তো হচ্ছে ইন্টারসেকশন বা ইন্টারচেঞ্জ, তাই না? জি স্যার। আমাদের আজকের এই ইন্টারসেকশন বা ইন্টারচেঞ্জ নিয়ে হচ্ছে সব পড়াশোনা। ঠিক আছে, দেখেন ট্রাফিক ইন্টারসেকশন কি জিনিস আসলে। ইন্টারসেকশন ইজ অ্যান এরিয়া শেয়ার্ড বাই টু অর মোর রোড। মনে করেন এরকম একটা রোড আছে, তার সাথে আরেকটা রোড এসে এভাবে কানেক্ট হইলো। তো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার এই হরাইজন্টাল রোড আর ভার্টিক্যাল রোড, এই দুইটা রোডের কি কমন স্পেস না, বা দুইটা রোডে কি এই জায়গাটা শেয়ার করতেছে না? তো এরকম যখন কোনো একটা কমন স্পেস অনেকগুলা রোড শেয়ার করতেছে, যদি এটার দিকে তাকাই, এই কমন স্পেসটা কি আমার এই চারটা রোডই শেয়ার করতেছে না? এরকম যদি কোনো কমন স্পেস হচ্ছে আমার সবগুলো মানে অনেকগুলো রোড একসাথে শেয়ার করে, তখন ওই কমন স্পেসটাকে বলে হচ্ছে কি ইন্টারচেঞ্জ অথবা ইন্টারসেকশন। দিস এরিয়া ইজ ডেজিগনেটেড ফর দ্য ভেহিকল টু টার্ন টু ডিফারেন্ট ডিরেকশন টু রিচ দেয়ার ডিজায়ার ডেস্টিনেশন। আচ্ছা, এই যে কমন এরিয়াটা, এই এরিয়াগুলো কেন দেয়া থাকে? এগুলো দেয়া থাকে হচ্ছে কোন একটা ভেহিকল যেন ওই এরিয়াটা ব্যবহার করে তার ডিজায়ার ডিরেকশনের দিকে আগাইতে পারে। সাপোজ এটা যদি একটা ইন্টারসেকশন হয়, আমার কথা আপনারা শুনতেছেন? জি স্যার। আচ্ছা, একটু আওয়াজ করেন মাঝে মধ্যে, নাহলে মনে হয় যে আমি মনে ডিসকানেক্ট হয়ে গেছি। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে এই কমন এরিয়াটা। এই কমন এরিয়াটা ইউজ করে এই জায়গার যে গাড়িগুলো আছে তারা এই বামে যাইতে পারবে, সোজা সোজা যাইতে পারবে, ডান দিকে যাইতে পারবে। তার মানে তার আসলে যেই ডিরেকশনে যাওয়ার দরকার এই কমন স্পেসটা ইউজ করে সে সেদিকে কি করতে পারতেছে, তার ভেহিকলটাকে টার্ন করাইতে পারতেছে। তো এটাই এখানে লিখছে যে ইটস মেইন ফাংশন ইজ টু গাইড ভেহিকল টু দেয়ার রেসপেক্টিভ ডিরেকশন। ট্রাফিক ইন্টারসেকশন আর কমপ্লেক্স লোকেশন অন এনি হাইওয়ে। একটা হাইওয়েতে সবচাইতে জটিল জায়গা কোনটা, বা সবচাইতে গাড়ি চালাইতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স মানে বেশি বেশি থাকে কোন জায়গায়? রাফি, কোন জায়গায় বেশি থাকে? রাফি আছে নাকি? জি স্যার আছি। আপনার হুন্ডা চালানোর সময় সবচাইতে বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কোন জায়গায় থাকে বলেন তো? স্যার এই তো ইন্টারসেকশন আর স্যার ওই মোড়গুলা স্যার। মোড়গুলোতে থাকে, হ্যাঁ। কারণ সবচাইতে হাইওয়ের কমপ্লেক্স বা কমপ্লেক্সিটি বেশি হচ্ছে ইন্টারসেকশনে। দিস ইজ বিকজ ভেহিকল মুভিং ইন ডিফারেন্ট ডিরেকশন, এটা একটা টি হবে, ওয়ান্ট, এটা বাদ গেছে, ওয়ান্ট টু অকুপাই সেম স্পেস এট দ্য সেম টাইম। তার মানে বিভিন্ন ডিরেকশনে যে বিভিন্ন ভেহিকল চলতেছে তারা সবাই চায় একটা পার্টিকুলার টাইমে একটা নির্দিষ্ট জায়গা দখল করার জন্য। যদি একটু চিন্তা করেন যে এটা একটা ইন্টারসেকশন, যদি আমি চিন্তা করি একটা গাড়ি মনে করেন এই ডিরেকশনে যাচ্ছে, গাড়িটা মনে করেন এই জায়গায় আছে, আমি এটা ধরলাম গাড়ি। আবার এই ডিরেকশন থেকে আরেকটা গাড়ি আসতেছে মনে করেন এই, তো এই যে জায়গাটা, এই জায়গাটা আমার কি এই ডিরেকশনের গাড়িও দখল করার ট্রাই করতেছে, এই ডিরেকশনের গাড়িও দখল করার ট্রাই করতেছে। তার মানে একই সময়ে ডিফারেন্ট ডিরেকশনের ভেহিকল হচ্ছে একটা কমন স্পেস দখল করার ট্রাই করতেছে, যার জন্য কি হবে ও চিন্তা করবে ও আগে যাবে, ও চিন্তা করবে ও আগে যাবে, দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট, একটা সংঘর্ষ হইতে বাধ্য আসলে। ঠিক আছে, তো যেহেতু সেম টাইমে সেম স্পেস অকুপাই করার টেন্ডেন্সি আছে একটা ইন্টারসেকশনে, সো এই জন্য এটা হচ্ছে একটা কমপ্লেক্স জায়গা। সবচাইতে হাইওয়ের মধ্যে সবচাইতে বেশি একটা কমপ্লেক্স জায়গা হচ্ছে এই ইন্টারসেকশনটা। ইন এডিশন দ্য পেডিস্ট্রিয়ান অলসো সিক্স সেম স্পেস ফর ক্রসিং। আমরা যারা সাধারণ মানুষজন আছি, গাড়ি চলতেছে যে জায়গা দিয়ে, আমরা সাধারণ মানুষও কিন্তু ওই জায়গা দখল করে রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেওয়ার ট্রাই করি। তো সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে আসলে মানুষ, কারণ ড্রাইভার তো চাইলে ব্রেক করতে পারবে, কিন্তু মানুষের কোনো ব্রেক নাই, মানুষ একবার দৌড় শুরু করলে আর থামে না।
একটা রাস্তায় সবচাইতে ক্রিটিক্যাল বা সবচাইতে ভয়ঙ্কর কম্পোনেন্ট কারা বলেন তো? হিউম্যান স্যার। ট্রান্সপোর্টের ভাষায় বলেন। পেডেস্ট্রিয়ান। পশুপাখি আমাদের থেকে ভালো আছে, তারাও কিন্তু রাস্তা পার হওয়ার সময় একটু দেখার চিন্তা ভাবনা করে পার হয়, কিন্তু মানুষ হইতেছে গিয়া কোনো ঠিক ঠিকানা নাই, হঠাৎ করে দৌড় মারে রাস্তার মাঝখান দিয়ে। আচ্ছা দেখেন, ইন এডিশন দ্য পেডেস্ট্রিয়ান অলসো সিক সেম স্পেস ফর ক্রসিং। ঠিক আছে, আমরা বললাম যে রাস্তা ক্রস করার জন্য মানুষজন যে দিক দিয়ে গাড়িগুলোতে কনফ্লিক্ট হইতে পারে, সেম জায়গায় মানুষও চেষ্টা করে রাস্তা পার হওয়ার জন্য। ড্রাইভার্স হ্যাভ টু মেক স্প্লিট সেকেন্ড ডিসিশন at an intersection by considering his route, intersection geometry, speed and direction of other vehicle etc. যারা ড্রাইভার স্প্লিট সেকেন্ড মানে তাদেরকে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় রাস্তার জিওমেট্রি, রুট, কোন দিকে যাবে, তার ডিরেকশন, এগুলোর উপর বেস করে সে তার গাড়িটা কোন দিকে ঘোরাবে, সে কি ব্রেক করবে নাকি চলতে থাকবে, সবকিছু সিদ্ধান্ত নিতে হয় একটা মুহূর্তের মধ্যে। তো তার যদি একটা স্মল এরর হয় বা ছোট্ট একটা ভুল সে করে, এটা এন স্মল হবে, এত গ্রামার, and small error in judgment can cause severe accident। ঠিক আছে, ছোট্ট একটা ভুল তার জাজমেন্টে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটাই দিতে পারে, যেহেতু ইন্টারসেকশনে কি বিভিন্ন ডিরেকশন থেকে বিভিন্ন রকমের ভেহিকল আসতেছে। ইট অলসো কজেস ডিলে এন্ড ইট ডিপেন্ডস অন টাইপ। ইন্টারসেকশনে আবার যদি মানে ট্রাফিকের মানে জ্যাম ক্রিয়েট হয় ইন্টারসেকশনের ভুলের কারণে বা ইন্টারসেকশনের জিওমেট্রি ভুলের কারণে, কি আপনার রাস্তার ক্যাপাসিটি কমে গিয়ে কনজেশন বা ট্রাফিক জ্যামও ক্রিয়েট হইতে পারে। ঠিক আছে, ওভারঅল ট্রাফিক ফ্লো ডিপেন্ডস অন দ্য পারফরমেন্স অফ দ্য ইন্টারসেকশন। মানে একটা রোড নেটওয়ার্কের ট্রাফিক ফ্লো কিরকম হবে, রাস্তার ক্যাপাসিটি কিরকম হবে, এই জিনিসগুলা ডিপেন্ড করে কার পারফরমেন্সের উপরে? ডিপেন্ড করে হচ্ছে পারফরমেন্স অফ ইন্টারসেকশন। যদি ইন্টারসেকশন প্রপারলি পারফর্ম করে তাহলে হচ্ছে কি রাস্তার ক্যাপাসিটি বা রাস্তার ফ্লো বাড়বে, আর যদি ইন্টারসেকশন পারফরমেন্স পুয়ার হয়, ঠিকভাবে পারফর্ম করতে না পারে, সেই ক্ষেত্রে কি রাস্তার ক্যাপাসিটি বা রাস্তার ট্রাফিক ফ্লো কি হবে, কমে যাবে, রাস্তা তার নির্দিষ্ট ক্যাপাসিটি অনুযায়ী পারফর্ম করতে পারবে না আসলে। এতটুকু বুঝছেন? আচ্ছা আচ্ছা, it also affects the capacity of the road বললাম, therefore both from the accident perspective and from the capacity perspective the study of intersection is very important for the traffic engineers, especially in the case of urban scenario। মানে আপনি যদি চিন্তা করেন যে অ্যাক্সিডেন্টের কথা চিন্তা করেন, ওইটাও কি আমার ইন্টারসেকশনে বেশি হয়। আবার যদি চিন্তা করেন যে একটা রাস্তার ক্যাপাসিটি বা রাস্তার ফ্লো আপনি ইমপ্রুভ করবেন, ওইটা ইমপ্রুভ করতে হইলেও আপনার কি করতে হচ্ছে, ইন্টারসেকশনের ক্যাপাসিটি বা ইন্টারসেকশনের প্রপার্টি ইমপ্রুভ করতে হচ্ছে। আমি যদি দুইটা মানে দুই দিক থেকে চিন্তা করি, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টের পার্সপেক্টিভ আর একটা হচ্ছে রাস্তার ক্যাপাসিটি ইনক্রিজিং পার্সপেক্টিভ, দুই দিক থেকে কি আমার ইন্টারসেকশন সম্পর্কে জানাটা বা ইন্টারসেকশনের ডিজাইন ঠিকমতো করাটা কি ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? ওভারভিউতে আর কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, সবাই খুব টায়ার্ড মনে হচ্ছে। আপনার কাছে আরো ক্লাস ছিল নাকি? সকালে ছিল একটা। সকালে মনে হয় আশিক স্যারের ক্লাস ছিল, তাই না? জি স্যার। 1.5 ঘন্টা ক্লাস। তো যেটাই হোক, মানে বিকাল বেলা তো সবাই ঘুমাইতে পারছেন, সন্ধ্যাবেলা তো নিশ্চয়ই চা নাস্তা খাইছেন, এখন তো সবাই এনার্জেটিক থাকার কথা আসলে। আচ্ছা দেখেন, কনফ্লিক্টস এট এন ইন্টারসেকশন। একটা ইন্টারসেকশনে বিভিন্ন রকমের কনফ্লিক্ট বা কনফ্লিক্টের বাংলা কি? সংঘর্ষ। ভালো বাংলা হচ্ছে সংঘর্ষ। হ্যাঁ, একটা ইন্টারসেকশনে বিভিন্ন রকমের কনফ্লিক্ট হইতে পারে, এবং কয় রকমের কনফ্লিক্ট হইতে পারে ওইটাই আজকে আমরা দেখব। ঠিক আছে, আমি কথা বুঝতেছি না, কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা যাই হোক, দেখেন এখানে কিছু কথাবার্তা বলা আছে, একটু আমরা পড়ি, যদি না বুঝি তাহলে আমরা একটা ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবো। কনফ্লিক্ট এট এন ইন্টারসেকশন আর ডিফারেন্ট ফর ডিফারেন্ট টাইপ অফ ইন্টারসেকশন। মানে বিভিন্ন ধরনের ইন্টারসেকশনে কনফ্লিক্ট বিভিন্ন রকমের হয়। কনসিডার এ টিপিক্যাল ফোর লেট ইন্টারসেকশন as shown in figure। আচ্ছা, ফিগারটা আমরা দেখতেছি পরে। The number of conflict for competing through movement are 4। আচ্ছা, এই কথাটা একটু খেয়াল করেন, the numbers of conflict for competing through movement are 4। এই কথাটার মানে কিছু বুঝছেন? না বুঝলে না বলেন, তাহলে আমি বুঝাবো, নাহলে আমি চুপ করে থাকবো। এই লাইনটার মানে কেউ কিছু বুঝছেন?
তো কমপ্লিট তো মুভমেন্ট হতে পারে এরকম এত বড় হাইডাকে তুলছেন, আল্লাহ জানে। স্যার 4 ধরনের মুভমেন্টের কারণে কমপ্লিট হতে পারে এরকম কিছু। কথাটা অনেকটা এরকমই। চিন্তা করেন যে আমি যদি একটা রাস্তা আঁকি, রাস্তাটা মনে করেন হচ্ছে এরকম, স্যার দুই পাশ থেকে যে আসা এরকম। অনেকটা হ্যাঁ, মানে অনেকটা ঠিকই বলছেন। একটু দাঁড়ান তো, শহীদুল ইসলাম হাত তুলে বসে আছেন কেন? আচ্ছা দেখেন, আমাদের প্রথম লাইনটা কি ছিল একটু মনে আছে? যে 4 ধরনের কনফ্লিক্ট হয় কাদের মধ্যে? কম্পিটিং ট্রাফিক বলা ছিল না? জি স্যার। দেখেন, যদি আপনার কাছে এরকম একটা রাস্তা থাকে যেটা হচ্ছে 2 লেনের রাস্তা এবং গাড়ি চলতেছে 2 ডিরেকশনে, ঠিক আছে? তাহলে রাস্তাটা কিরকম? 2 লেন 2 ওয়ে, ঠিক আছে? তাইলে যদি ছবিটা আঁকি, ছবিটা কিরকম হবে? আপনার ফার্স্টে রাস্তাটা আঁকি, দেখি রাস্তাটা নরমালি আঁকি। তাইলে এই ডিরেকশনে গাড়ি চলতেছে, আবার এই ডিরেকশনে গাড়ি চলতেছে, 2 ওয়ে 2 লেন, মানে বাম দিকের লেন দিয়ে এই ডিরেকশনে গাড়ি চলতেছে, আর ডান দিকের লেন দিয়ে হচ্ছে এই যে এই ডিরেকশনে গাড়ি চলতেছে। বাম দিকের লেন দিয়ে এই ডিরেকশনে গাড়ি চলতেছে, আর ডান দিকের লেন দিয়ে হচ্ছে এই ডিরেকশনে গাড়ি চলতেছে। ব্যাপারটা তো এরকমই হবে নাকি অন্যরকম হবে? জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝছি স্যার। এই যদি একটা রাস্তা থাকে, রাস্তার মনে করেন রাস্তাটা কিরকম বললাম, 2 লেন 2 ওয়ে, তার মানে 2টা লেন, রাস্তার মধ্যে 2টা লেন, দুইটা লেন্স 2টা লেন। তো আমার এদিক, এই লেন দিয়ে এদিকে গাড়ি চলবে, এই লেন দিয়ে এদিকে গাড়ি চলবে না? আবার এই লেন দিয়ে এদিকে গাড়ি চলবে, এই লেন দিয়ে এদিকে গাড়ি চলবে না? জি স্যার। আমি ওই জিনিসটা এখানে আঁকলাম খালি। দেখেন এখানে এই ট্রাফিক গুলাকে বলা হচ্ছে থ্রো ট্রাফিক। 90 ডিগ্রিতে যেহেতু একটাকে ইন্টারসেক্ট করতেছে, এটাকে বলা হচ্ছে থ্রো ট্রাফিক বা কম্পিটিং ট্রাফিক। এখানে টোটাল কয়টা কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে? 4টা না? এই একটা, চারটা এই একটা, এই একটা, এই একটা না? জি স্যার। এই বরাবর যে যাচ্ছে তার সাথে বাড়ি খাবে কে? এই এই ব্যক্তি বাড়ি খাবে। এদিকে যে আসতেছে তার সাথে বাড়ি খাবে কে? এই ব্যক্তি বাড়ি খাবে। তো টোটাল এরকম কনফ্লিক্টিং পয়েন্ট কয়টা এখানে? 4টা। চারটা আচ্ছা এবার চিন্তা করেন যে যারা লেফট টার্ন নিবে, মানে কোন দিকে টার্ন নিবে? বাম দিকে। যারা লেফট টার্ন নিবে, আমি যদি অন্য কালার দিয়ে একটু আঁকার চেষ্টা করি, এই যে ভদ্রলোক এ তো সোজা যাইতেছে, এ মনে করেন এখানে সোজা না গিয়া সে হচ্ছে বাম দিকে টার্ন নিল, ঠিক আছে? আবার এই যে ভদ্রলোক সে সোজা না গিয়ে এই বাম দিকে টার্ন নিল। আবার আর বাম দিকে টার্ন কে নিতে পারে? এই ভদ্রলোকও বাম দিকে টার্ন নিতে পারে। আবার এই ভদ্রলোকও সোজা না এসে সেও কি বাম দিকে টার্ন নিতে পারে না? পারে নাকি পারে না? 8 রকম। পারে স্যার। তাইলে এই যে বাম দিকে টার্ন নিচ্ছে, এই যে এটা একটা ভেহিকুলার ম্যানিউভার না? মনে আছে আমরা 3-1 থাকতে বিভিন্ন টাইপের ভেহিকুলার ম্যানিউভার পড়ছিলাম, জি স্যার। ডাইভার্জিং, কনভার্জিং, মার্জিং, উইভিং, মনে আছে? জি স্যার। জি স্যার। তাহলে এটা কোন ধরনের ভেহিকুলার ম্যানিউভার হইলো? প্রথমটাকে এই যে থরো ট্রাফিক লিখছি, এটা কোন ধরনের ভেহিকুলার ম্যানিউভার? ক্রসিং না? একটা গাড়ি আরেকটাকে কি করতেছে? ক্রস করতেছে না 90 ডিগ্রিতে? জি স্যার। আর এখন যে নীল কালি দিয়ে আঁকলাম, এই যে লাল ট্রাফিক গুলা, মানে যে গাড়িগুলো হচ্ছে সোজা যাচ্ছে, মানে এখানে যে গাড়িটা আছে সে তো সোজা আইসা 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 দিক দিয়ে গেল, বাট এই লাইনে যে গাড়িটা ছিল সে সোজা না গিয়া সে বাম দিকে আইসা এর সাথে মিলিত হইলো। এটা তাইলে কোন ধরনের ভেহিকুলার ম্যানিউভার? ডাইভার্জিং। এটা মার্জিং, মার্জ করা, একত্রিত হইলো। তাহলে এখানে আবার কয় ধরনের কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে? স্যার 8টা না? চারটা। হ্যাঁ। সাইডে চারটা আর রাইট সাইডে চারটা হবে। কয় ধরনের কনফ্লিক্ট ক্রিয়েট হলো? চারটা। 4 রকমের কনফ্লিক্ট ক্রিয়েট হইলো না? জি স্যার। মানে এই মার্জিং এর কারণে দেখেন প্রথমে ক্রসিং এর জন্য ক্রিয়েট হইলো কয়টা? চারটা।
এই যে চারটা কালো যে ফোঁটা দিছি, কালো 4টা ফোঁটা ক্রিয়েট হইলো। মার্জিং এর জন্য ক্রিয়েট হইলো কয়টা? আরো 4টা। আরো চারটা আছে তাহলে নীল যে ফোঁটাগুলা দিলাম এই ফোঁটাগুলা ক্রিয়েট হইলো। দেখেন এই এই যে মার্জিং, এটা তো একটা মার্জিন বা এটা একটা, এই ভেহিকুলার ম্যানিউভারটাকে আমরা বলতেছি মার্জিং। বাট এই যে গাড়িটা টার্ন নিছে, এটা কি লেফট টার্ন না? জি জি স্যার লেফট টার্ন এটা তো বাম দিকে টার্ন নিছে। গাড়ি তো ডান দিকেও টার্ন নিতে পারে, পারে নাকি পারে না? পারে স্যার। স্যার। তাহলে এবার দেখেন রাইট টার্ন হইলে কি কি হবে। আমার এই যে ভদ্রলোক সোজা না আইসা সে এই মোড়ে আইসা এমনি করে ডান দিকে ঘুরা গেল, ঠিক আছে, ঘুরা এদিকে এসে মিললো। আবার মনে করেন যে আর কি আছে ডান দিকে ঘোরার মতো, এই যে এই ভদ্রলোক সে সোজা না আইসা সে এমনি ডান দিকে ঘুরা গেল। আর কি আছে ডান দিকে ঘোরার মতো? প্রত্যেকটা কর্নার থেকে হবে এই না যে এই ভদ্রলোক এই যে যে সোজা যাচ্ছিল, সে সোজা না গিয়া সে ওইখানে এসে সেও ডান দিকে ঘুরা গেল। জি স্যার। চারটাই হবে স্যার তারপর হচ্ছে আর কোন ভদ্রলোক আছে? আহ লাস্টের উপরেরটা স্যার আমার তো মাথা কাজ করতেছে না, আপনারা যদি একটু বলতেন ভালোই তো। স্যার স্যার এই মাত্র যেটা আঁকলেন এই দিক, যেটা যেদিকে শেষ করছেন এদিক থেকে আবার শুরু করে ওই দিকে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা জি স্যার এখন তাইলে দেখেন এই রাইট টার্নের কারণে থ্রো ট্রাফিকের সাথে কয়টা কনফ্লিক্ট ক্রিয়েট হয়েছে? থ্রো ট্রাফিক কোনগুলো? যেগুলো লাল লাল মানে স্ট্রেট দাগ, এগুলো হচ্ছে থ্রো ট্রাফিক। থ্রো ট্রাফিকের সাথে এখানে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়েছে না রাইট টার্নের কারণে? স্যার। এখানে জি একটা স্যার কনফ্লিক্ট ক্রিয়েট হয়েছে না রাইট টার্নের কারণে? টোটাল 8টা। হ্যাঁ, 8টা হবে স্যার টোটাল এখানে 8টা একটা হবে স্যার। কনফ্লিক্ট ক্রিয়েট হয়েছে না রাইট টার্নের কারণে? জি স্যার। এখানে একটা ক্রিয়েট হয়েছে, এখানে একটা ক্রিয়েট হয়েছে, এইখানে একটা ক্রিয়েট হয়েছে, আর কই এখানে একটা ক্রিয়েট হয়েছে, এখানে একটা ক্রিয়েট হয়েছে, তাই না? জি তাহলে স্যার থ্রো ট্রাফিকের কারণে কয়টা মানে আমার রাইট টার্নের সাথে থ্রো ট্রাফিক এই দুটোর মধ্যে কনফ্লিক্ট কয়টা ক্রিয়েট হয়েছে? 8টা স্যার একটু দাঁড়ান, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। আচ্ছা তাহলে আমি একটু লিখি, আমার থ্রো ট্রাফিক থেকে কনফ্লিক্ট ক্রিয়েট হয়েছিল কয়টা? 4টা না? 90 ডিগ্রিতে ক্রসিং এর জন্য যেগুলো হইতেছিল 4টা না? এই যে 4টা কালো ফোঁটাগুলা। জি স্যার আচ্ছা 4টা মার্জিং এর জন্য কয়টা ক্রিয়েট হয়েছে? আরো 4টা ক্রিয়েট হয়েছে না? 4টা। জি স্যার। আচ্ছা রাইট টার্নের সাথে থ্রো ট্রাফিকের যে কানেকশন, রাইট টার্ন প্লাস থ্রো ট্রাফিক লিখতে রাখি, প্লাস থ্রো। তো রাইট টার্নের সাথে থ্রো ট্রাফিকের যে কানেকশন এই জন্য কয়টা ক্রিয়েট হইলো? 8টা স্যার 8টা ক্রিয়েট হয়েছে। এবার দেখেন রাইট টার্নের মধ্যে কয়টা ক্রিয়েট হয়েছে? 4টা স্যার 4টা না? মানে রাইট টার্ন যেটা যেই ভেহিকেল গুলা রাইট টার্ন নিচ্ছে তাদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট কতগুলো ক্রিয়েট হইলো? 4টা। 4টা। তাহলে আমি লেখা দিই, শুধু রাইট টার্ন লিখি, শুধু রাইট টার্ন ইজ ইকুয়াল টু কত? 4। টোটাল কয়টা কনফ্লিক্ট হইলো দেখেন তো? স্যার আর 20টা 20টা হইছে। আমাদের কমপ্লিট হইতে হবে 32টা। কয়টা বাকি আছে? 12টা বাকি স্যার আরো 12টা বাকি আছে, ঠিক আছে। আচ্ছা 12টা আমরা হচ্ছে ওই ফিগারটা থেকে দেখি, তাইলে ভালো বুঝবেন আশা করি। স্যার গ্রিন কালার গুলো কি স্যার রাইট হ্যান্ড ট্রাফিক? গ্রিন, এই ছবিটা দেখতেছেন? হ্যাঁ স্যার। এই ছবিটাতে গ্রিন কালার গুলো হচ্ছে লেফট টার্ন ট্রাফিক, ঠিক আছে। একটু আগে আমরা যেগুলো আঁকলাম, এই যে এটা সোজা না এসে বাম দিকে চাপলো, সে এদিকে সোজা না গিয়ে বাম দিকে চাপলো, সে এদিকে সোজা না গিয়ে বাম দিকে চাপলো, সে এদিকে সোজা না এসে বাম দিকে চাপলো, এগুলো কি লেফট টার্ন ট্রাফিক না? জি স্যার। আচ্ছা আর এই গোলাপি যেগুলো দেখতেছেন এগুলো কি? এগুলো হচ্ছে রাইট টার্ন। আমি যে রাইট টার্নে 4টা ছবি আঁকলাম না? জি স্যার। আমার ছবিটাতে দেখেন এই ফোঁটাগুলা ভিতরে পড়ছিল, বাট এই ফোঁটাগুলো আসলে বাইরে পড়বে, আমি আঁকার সময় ভিতরে রাখছিলাম। দেখেন লাল দাগ কয়টা? 4 থ্রো ট্রাফিক, মানে 90 ডিগ্রি কলিশন কয়টা হচ্ছে? 4টা না? এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা। আমরা যে কালো ফোঁটা দিছিলাম, ঠিক আছে। তারপরে 8 রাইট টার্ন থ্রো, মানে রাইট টার্নের সাথে থ্রো ট্রাফিকের কনফ্লিক্ট কয়টা ক্রিয়েট হচ্ছে? 8টা না? 8টা। জি স্যার। এই যে এই খয়েরি ফোঁটাগুলো হচ্ছে ওই 8টা কনফ্লিক্ট, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এরপর দেখেন 4 রাইট টার্ন, মানে রাইট টার্নের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট কয়টা ক্রিয়েট হচ্ছে? এই একটা, এই একটা, এই একটা, আর হচ্ছে এই একটা, 4টা না? জি স্যার।
তাহলে আমরা ওই ছবিটাতে যেই টোটাল কয়টা দেখছিলাম 8 আর 4 12, 12 আর 4 কত 16, 16টা গেল। আমরা 20টা দেখছিলাম না 16টা দেখছিলাম? 20টা স্যার, 20টা কেমন হয়েছিল? 16টা তো 20টা হয়েছিল স্যার তখন। আচ্ছা আমরা আবার একটু শেয়ার করি, দাঁড়ান। থ্রো ট্রাফিক, ক্রসিং, মার্জিং, লেফট টার্ন, এখানে কি লেফট টার্নের কথা বলে নাই? দাঁড়ান, আমরা লেফট টার্নটাকে আলাদাভাবে লিখছি, ওরা কি লেফট টার্নটাকে আলাদাভাবে লিখে নেই? সাইড দেখতেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা আমরা যেটা করছি সেটা হচ্ছে ওরা লেফট টার্নটাকে আলাদাভাবে আর কিছু বলে নাই, ঠিক আছে? আমরা লেফট টার্নটাকে আলাদা ধরছিলাম না, এই যে 4টা লেফট টার্ন হচ্ছে, এই লেফট টার্ন, এই লেফট টার্ন, এই লেফট টার্ন, আমরা 4টা লেফট টার্নকে আলাদা ধরছি না? জি স্যার। ওরা এই 4টা লেফট টার্নকে আলাদা ধরে নাই, ঠিক আছে? 4 লেফট টার্ন, ওরা এটাকে আলাদা করে ধরে নাই, এই জন্য হচ্ছে ওদের 16টা, আমাদের কয়টা হয়েছে? আমাদের 20টা হয়েছিল। ওই 4টাকে আমরা আলাদা ধরবো না। ওরা যেটা করছে দেখেন, 4 মার্জিং। আচ্ছা দেখেন, আমি একটু আগে কি বললাম, এই যে লেফট টার্ন হচ্ছে আমার সোজা এই ডিরেকশনে গাড়ি ছিল, গাড়িটা ছিল এই ডিরেকশনে, বাম দিক থেকে একটা ভেহিকেল আসলো এরকম ভাবে, দেখেন যে এই একটা ভেহিকেল এসে এভাবে মিলিত হইলো, এটাই তো আমার লেফট টার্ন ছিল। এই জায়গাটা কি লেফট টার্ন না? জি স্যার। আমি এটাকে কি বলতেছিলাম? মার্জিং বলতেছিলাম না? আমি এরকম 4 ধরনের লেফট টার্নকে 4 ধরনের মার্জিং ম্যানুভার বলে 4টা আলাদা ধরতেছিলাম। ওরা যেটা করছে দেখেন, এই যে রাইট টার্ন, এই গোলাপি ট্রাফিকটা এখানে আসতেছে, এটাও তো এসে আমার এর সাথেই মিলবে। আমি এটা ও মনে করেন যে এই কালি দিয়ে দেখাই, এই যে ট্রাফিকটা রাইট টার্ন নিচ্ছে সে আইসা এর সাথে এভাবে একত্রে মিলতেছে না? এই যে জি দেখেন স্যার। এখানে এসে একত্রে মিলতেছে না এই পয়েন্টে, আবার সে রাইট টার্ন নিয়ে এখানে এসে একত্রে মিলিত হচ্ছে না এই পয়েন্টে, আবার সে এখান থেকে রাইট টার্ন নিয়ে এই জায়গায় একত্রে মিলিত হচ্ছে না? জি স্যার। আবার জি এখানে স্যার, একত্রে জি স্যার। মিলিত হচ্ছে না? জি স্যার। এই 4টা হচ্ছে কি, সেম জিনিস দুইবার হবে। হ্যাঁ মানে এখানে আসলে তিন দিক থেকে, যেটা সোজা ছিল সে সোজা আছে, লেফট টার্নের গাড়ি এসে মিলতেছে, রাইট টার্নের গাড়ি এসে মিলতেছে, এই 4টা হচ্ছে মার্জিং, ঠিক আছে? দেখেন এই যে বলে দিচ্ছে 4 মার্জিং, এবং মার্জিং এর সিম্বল দিছে হচ্ছে এরকম একটা প্লাস, চারপাশে একটা গোল্লা, 4টা মার্জিং ম্যানুভার হচ্ছে 4টা। তাহলে এখানে মার্জিং এর জন্য কনফ্লিক্ট কয়টা পয়েন্ট হচ্ছে? কনফ্লিক্টের মার্জিং ম্যানুভারের জন্য টোটাল কয়টা কনফ্লিক্টিং পয়েন্ট? এখানে 4টা। জি স্যার, পয়েন্ট 4টা। আবার দেখেন এই যে অ্যারো, এই অ্যারো গুলা একটু দেখেন, একটু মুছা দিই যেগুলো লাগছে, নাহলে কনফিউজড হয়ে যাবেন। স্যার লাল সবুজ বর্ণান্ত হয়ে যাইতেছে। বর্ণান্ধ হয়ে যাইতেছেন? জি স্যার, এত কালার দেখে। আচ্ছা দেখেন এই যে ব্লু কালারের ট্রায়াঙ্গেল গুলা দেখতেছেন, আমার এই ট্রায়াঙ্গেল থেকে কি হচ্ছে, একটা গাড়ি সবুজ কালার বাম দিকে যাচ্ছে, যেই গাড়িটার সোজা সে লাল লাল ডিরেকশন মানে লাল দাগ বরাবর যাচ্ছে, আর যেই গাড়িটা রাইট টার্ন নিবে ডান দিকে ঘুরবে, সে কোন দিকে আসতেছে? সে গোলাপি দিকে আসতেছে না? জি স্যার। জি তার স্যার। মানে এখানে কি হচ্ছে আসলে, এখানে একটা ডাইভার্জিং ম্যানুভার হচ্ছে না, ছড়ায় যাচ্ছে না? হুম হুম। এরকম ডাইভার্জিং এর পয়েন্ট কয়টা? এইটা একটা, এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা। তার মানে ডাইভার্জিং এর জন্য কনফ্লিক্ট কয়টা পয়েন্টে ক্রিয়েট হবে? আরো 4টা পয়েন্টে ক্রিয়েট হবে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা এরপর দেখেন যে পেডিস্ট্রিয়ান যে ক্রস করবে, মনে করেন রাস্তার মাঝখান দিয়ে একজন লোক হচ্ছে দৌড় মারছে, সে হচ্ছে এখান থেকে দৌড় মারছে, সে এখানে একবার গাড়ির লাগে ধাক্কা খাইতে পারে, এখানে আরেকবার ধাক্কা খাইতে পারে না? এখানে একবার খাইতে পারে, এদিক দিয়ে দৌড় দিছে, আবার এখানে একবার খাইতে পারে, এদিক দিয়ে দৌড় দিছে, এখানে একবার খাইতে পারে ধাক্কা, আবার খাইতে পারে কই, এদিক দিয়ে ধাক্কা খাইতে পারে, এদিক দিয়ে দৌড় দিছে, এখানে একবার হইতে পারে কলিশন, এখানে একবার হইতে পারে কলিশন। তাহলে পেডিস্ট্রিয়ানের সাথে কলিশন হইতে পারে কয় জায়গায়? 8 জায়গায়। 8 8 জায়গায়। জায়গায়। তাহলে টোটাল যোগ করেন 4 4 8 4 4 8, টোটাল টাইপ অফ তাহলে কনফ্লিক্ট কয়টা? 16 16 32 টা। 32। তাহলে এই ডায়াগ্রামটা পরীক্ষাতে আসলে আঁকতে পারবেন? না স্যার। কে বলছেন না? না স্যার। স্যার কোবাই দেবো স্যার। আরে উমি বাপরে। বলছে স্যার। যাই হোক আশা করি আঁকতে পারবেন, কারণ মানে ডায়াগ্রামটা তো বুঝছেন নাকি বুঝেন নাই এটা বলেন। বুঝছি স্যার। এটা কি কঠিন কিছু? স্যার পরীক্ষা হলে স্যার একটা জ্যামিতির মতো আঁকা শুরু করে দেবো স্যার।
আচ্ছা যদি কারো বুঝতে কষ্ট হয় ডায়াগ্রামটা চাইলে আমরা এখন আরেকবার রাখতে পারি, তাহলে মনে হয় আমাদের সবার ক্লিয়ার হয়ে যাবে। রাখবো? জি স্যার। আচ্ছা ডায়াগ্রামটা আরেকবার রাখি, দেখেন একটু সহজ করে আঁকা ট্রাই করবো, আশা করি সবাই বুঝবেন। মানে স্লাইডে যেরকম আছে হুবহু যে ওরকম আঁকতে হবে এমন কোনো কথা নেই, আমি আমার মতো চাইলে আঁকতে পারি। আমি ডিফারেন্ট কালার ইউজ করতেছি বোঝার জন্য। আমার ট্রাফিক আছে কয় ডিরেকশনে? এই সোজা ডিরেকশনে আছে, বাম বাম দিকের লেন দিয়ে উপরের দিকে যাচ্ছে, এই লেন দিয়ে নিচের দিকে আসতেছে, এই লেন দিয়ে এদিকে যাচ্ছে, আর এই লেন দিয়ে এইখানে আসতেছে। তো প্রথমেই হচ্ছে আপনি থ্রো ট্রাফিকের মধ্যে যে চারটা কনফ্লিক্ট হয় বা চারটা কনফ্লিক্টিং পয়েন্ট আছে, ওইগুলো আমি হচ্ছে লাল কালি দিয়ে দাগাই ফেলি। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, একটা কোনটা? এইটা। তো আমি থ্রো ট্রাফিকের জন্য PHROUGH 4 রকমের কনফ্লিক্ট পাইলাম না? কোন সমস্যা আছে? আচ্ছা আচ্ছা এবার মনে করেন রাইট টার্নের গুলো আঁকবো, ঠিক আছে? আমার এই ডিরেকশনে যে গাড়িটা চলতেছিল, সে মনে করেন এই জায়গায় আসার পরে, এই জায়গায় আসার পরে সে হচ্ছে সোজা না গিয়ে ডান দিকে টার্ন নিল, ঠিক আছে? এই আমার তারপর হচ্ছে মনে করেন এই ডিরেকশনে যে গাড়িটা চলতেছিল, সে এই পয়েন্ট আসার পরে সোজা না গিয়ে সেও ডান দিকে টার্ন নিল। আমার সবগুলো ভিতরে ইন্টারসেক্ট করে কেন? যাই হোক সমস্যা নেই। আবার মনে করেন যে এই ডিরেকশনে যে গাড়িগুলো আসতেছিল, সে সোজা না গিয়ে সেও ডান দিকে টার্ন নিল। আর কোন ডিরেকশন আছে মুস্তাফিজ? জি স্যার। সে তো বটম এটা 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 সে হচ্ছে এখানে আসার পরে জি স্যার। এমনি টার্ন নিল, ঠিক আছে? তাইলে দেখেন আমার তাইলে রাইট টার্নের মধ্যে কনফ্লিক্টিং পয়েন্ট কয়টা ক্রিয়েট হলো? চারটা না? এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তাহলে রাইট টার্ন থেকে কয়টা কনফ্লিক্টিং পয়েন্ট আসতেছে? চারটা। এবার রাইট টার্নের সাথে থরো ট্রাফিকের কয়টা কনফ্লিক্টিং পয়েন্ট আসতেছে? কয়টা আসতেছে? কেউ কিছু বলবেন না, চুপ করে থাকবেন? চারটা স্যার। 8টা। এই একটা, দুইটা, ও জি স্যার 8টা স্যার। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে রাইটের সাথে থরো ট্রাফিকের কনফ্লিক্ট হচ্ছে 8 রকমের, ঠিক না ভুল? আপনারা কি মানে মাথাটা খারাপ হয়ে গেছে, মানে বুঝতে কষ্ট হচ্ছে? না স্যার। এক জিনিস আরেকবার বুঝাইতেছি যেন বুঝতে পারেন, এর জন্য জানি বুঝতে পারছেন তারপরে বুঝাইতেছি। আচ্ছা এবার দেখেন যে লেফট টার্ন যদি নেই, আমি সোজা গিয়ে আমি রাইট টার্ন না নিয়ে যদি লেফট টার্ন নেই, তাহলে কেমনে আসবো? এই আমি হচ্ছে সোজা না গিয়ে লেফট টার্ন নিব, তাহলে একটা কি হইতে পারে? এই আমি সোজা না গিয়ে লেফট টার্ন নিব, একটা হইতে পারে এরকম। আমি সোজা না গিয়ে মানে এদিকে সোজা না গিয়ে আমি লেফট টার্ন নিব, এই। তাহলে আমার টোটাল লেফট টার্নের জন্য বা এরকম মার্জিং ম্যানিউভার কয়টা হইলো? 4টা হইলো না? জি স্যার। তার মানে আমার এগুলোকে বলা হচ্ছে কনভার্জিং ম্যানিউভার বা মার্জিং ম্যানিউভার। আমি লিখি কনভার্জিং, কনভার্জিং। তাহলে কনভার্জিং মানে কয় রকমের, কনভার্জিং এর জন্য কয় রকমের পয়েন্টে কনফ্লিক্ট হতে পারে? 4 রকমের পয়েন্টে না? এই 4টা পয়েন্ট যে 4টা আঁকলাম। আবার এগুলা থেকে কি হচ্ছে আমার, এই যে এই পয়েন্টটা, একটু দাঁড়ান, এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে সে সোজা যাইতেছে, বামেও টার্ন নিতে পারতেছে গাড়ি, ডান দিকেও টার্ন নিতেছে। তাহলে এখানে ডাইভার্জিং হচ্ছে। এরকম ডাইভার্জিং এর পয়েন্ট কয়টা আছে? চারটা। আরো 4টা আছে, জাস্ট এগুলা অন্য কালি দিয়ে দেখাইলে ভালোই তো মনে হয়।
একালি দিয়ে দেখি, এইখান থেকে ডাইভার্জিং হচ্ছে, এইখান থেকে আর কোথা থেকে ডাইভার্জিং হচ্ছে, এখান থেকে ডাইভার্জিং হচ্ছে না, আর কোথা থেকে ডাইভার্জ হচ্ছে গাড়ি, এখান থেকে হচ্ছে না, আর কোথা থেকে হচ্ছে, এখান থেকে হচ্ছে। তাহলে টোটাল ডাইভার্জিং এর পয়েন্ট কয়টা? 4টা। 4টা। আর কি কি ম্যানুভার ছিল? কয়টা গেল? 4 4 8 8 8 16, 16 আর 8 কত? 17 18 19 20 21 22 23 24। আরো 8টা আছে। আর 8টা কিরকম? ওই যে পেডিস্ট্রিয়ান যে দৌড় দেয় রাস্তার মাঝখান দিয়ে, দেখেন যে এদিক দিয়ে দৌড় দিল পেডিস্ট্রিয়ান, তাহলে এখানে একটা কনফ্লিক্ট হবে, এখানে একটা কনফ্লিক্ট হবে। পেডিস্ট্রিয়ান যদি এই বরাবর দৌড় দেয়, এখানে একটা কনফ্লিক্ট হবে, এখানে একটা কনফ্লিক্ট হবে। সে যদি এই বরাবর দৌড় দেয়, তাহলে এখানে একটা কনফ্লিক্ট হবে, এখানে একটা কনফ্লিক্ট হবে। আর সে যদি এই বরাবর দৌড় দেয়, তাহলে এখানে একটা কনফ্লিক্ট হবে, এখানে একটা কনফ্লিক্ট হবে পেডিস্ট্রিয়ানের সাথে ভেহিকেলের। তাহলে হচ্ছে পেডিস্ট্রিয়ানের সাথে কনফ্লিক্ট হতে পারে কয়টা পয়েন্টে? পেডিস্ট্রিয়ান ইজ ইকুয়াল টু 8 টোটাল। তাহলে যোগ করলে আমাদের টোটাল কয় ধরনের কনফ্লিক্ট হচ্ছে? 32 রকমের। এই ছবিটা আমাদের লাগতে পারবেন না? সহজ না কঠিন? সোজা স্যার। সোজা সোজা, সেটাই। আচ্ছা দেখেন, লেভেল অফ ইন্টারসেকশন কন্ট্রোল। একটা ইন্টারসেকশনে বিভিন্ন রকমের কন্ট্রোল থাকতে পারে, বা একটা ইন্টারসেকশনকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন এটা আসলে মানে আপনি ঠিক করবেন যে আপনি এখানে কোন ধরনের কন্ট্রোলিং পাওয়ার বা কোন ধরনের কন্ট্রোলিং মেকানিজম আপনি অ্যাপ্লাই করবেন। দেখেন, দ্য কন্ট্রোল অফ এন ইন্টারসেকশন ক্যান বি এক্সারসাইজড at different level. They can be either passive control, semi control or active control. In passive control there is no explicit control on the driver. তার মানে প্যাসিভ কন্ট্রোলে ড্রাইভারের উপরে সরাসরি কোনো কন্ট্রোল থাকে না। রাস্তার পাশে হচ্ছে এরকম সাইন, তারপর কি বলবো আপনার এরকম রাস্তার মধ্যে মার্কিং করা থাকে, রাস্তার মাঝখানে সাইন টাইন দেওয়া থাকে যে সামনে স্কুল, আস্তে গাড়ি চালান, সামনে স্কুল, হর্ন দিবেন না। এই ধরনের কন্ট্রোল গুলাকে আমরা কি ধরনের কন্ট্রোল মানে কি বলি? এগুলোকে বলি হচ্ছে প্যাসিভ কন্ট্রোল। ঠিক আছে, বুঝতে পারছেন? আর আমাদের সেকেন্ড টাইপের কন্ট্রোলটা কি? সেমি কন্ট্রোল না? খেয়াল করছেন সেমি কন্ট্রোল? সেমি কন্ট্রোলটা কি জিনিস বলতে পারবেন কেউ? সেমি কন্ট্রোলটা কি জিনিস কেউ বলবেন নাকি মানে বুঝতেছেন না? বুঝতেছি না স্যার। আচ্ছা, মনে করেন যে আপনার সেমি কন্ট্রোলটা হচ্ছে এরকম, একটা ছবি দেখি আমরা, একটা ভিডিও দেখি, তাহলে বুঝতে পারবো সেমি কন্ট্রোলটা কি জিনিস আসলে। আপনাদের কি বিরক্ত লাগতেছে সবার ক্লাস করতে? না স্যার। তাহলে সবাই চুপচাপ না কেন? স্যার। তো কি সবার খিদা লাগছে বেশি? কে জানে কার লাগছে। রাফি, আপনারই খিদা লাগছে মনে হয়। না স্যার, আমি তো কথা বলতেছি স্যার। আমি তো আপনার গলা পাচ্ছি না। বলতে স্যার জোরে জোরে কথা বলা যায়, আস্তে আস্তে বলতে। আচ্ছা দেখেন, সেমি কন্ট্রোল হচ্ছে, যদি এই ছবিটা এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন সেমি কন্ট্রোল কি জিনিস। ভিডিও দেখা যাচ্ছে না? জি স্যার, চলে না তো কিছু স্যার। ভিডিও কি দেখতেছেন না দেখতেছেন না? জি স্যার, দেখতেছি স্যার।
আচ্ছা, এখানে একটা 3 কোণা জিনিস দেখতেছেন যেটা আগে টার্ন নেওয়ার সময় ছিল না। জি স্যার। জি স্যার। এটারে কি বলে? এটারে বলা হচ্ছে চ্যানেল বা চ্যানেলাইজেশন করে দেয়া। এই জিনিসটা কি রাস্তা থেকে একটু উঁচা থাকে না, এটাকে আইল্যান্ডও বলে, আইল্যান্ড বলে না? জি স্যার। জি স্যার। এইটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে গাড়িটাকে ডিরেকশন দেয়া, যে তুমি এই দিকে যাবা, ঠিক আছে? দেখেন, এটা না থাকলে কি হইতো? একটা আরেকটারে মাইরা দিত স্যার। এটা থাকাতে সুবিধাটা হচ্ছে সে কিন্তু তার লেফট টার্ন নেওয়ার জন্য যে লেনটা ডেডিকেটেড দেয়া আছে, সে ওই লেনেই লেফট টার্ন নিচ্ছে। নাহলে যদি আমার আপনার মতো যদি মানে আমরা যদি বাঙালি হইতাম, বা মনে করেন আমার মতো অদক্ষ ড্রাইভার, তাহলে সে দেখেন পাশে একটা লেন আছে না, ওই লেন দিয়ে লেফট টার্ন নেওয়ার ট্রাই করতো, যদি এই চ্যানেলাইজেশনটা করে দেওয়া না থাকতো। বুঝতে পারছেন? তো এরকম রাস্তার জি। মধ্যে রাস্তাকে একটু এলিভেটেড করে কোনো আইল্যান্ড বা চ্যানেল বানায় গাড়িকে ডিরেকশন দেওয়াটাকে বলা হচ্ছে ওটা কি ছিল, সেমি প্যাসিভ কন্ট্রোল না কি জানি নাম ছিল? হ্যাঁ, ওই যে সেমি প্যাসিভ কন্ট্রোলই বলে বোধহয়। আমাদের স্লাইডটা কই? দাঁড়ান, আচ্ছা। আর হচ্ছে দেখেন অ্যাক্টিভ কন্ট্রোল। অ্যাক্টিভ কন্ট্রোল কি জিনিস? একটা তো গেল সেমি প্যাসিভ কন্ট্রোল, অ্যাক্টিভ কন্ট্রোল কি জিনিস বলেন তো? আপনি প্যাসিভ কন্ট্রোল দেখলেন যে রাস্তার মাঝখানে কোনো কি নাই, রাস্তার মধ্যে কোনো আপনার ড্রাইভারকে সরাসরি কেউ কন্ট্রোল করতেছে না, ড্রাইভার নিজের ইচ্ছা মতো গাড়ি চালাতে পারতেছে, কিন্তু রাস্তার মধ্যে কিছু এরকম মনে করেন সাইনবোর্ড টাইনবোর্ড আছে যে সামনে স্কুল, এই সাইনবোর্ড দেখলে ড্রাইভার কি করবে? অথবা এরকম আছে যে হর্ন বাজাবেন না। এগুলা কোন ধরনের কন্ট্রোল? প্যাসিভ কন্ট্রোল না? জি স্যার। আর সেমি কন্ট্রোল কি দেখলাম? এই যে রাস্তার মধ্যে যেরকম চ্যানেলাইজেশন করে দেওয়া হয়, গাড়িটা যেন এদিক দিয়ে টার্ন নিতে পারে, এই চ্যানেলাইজেশনটা হচ্ছে কি সেমি কন্ট্রোল। আর অ্যাক্টিভ কন্ট্রোল হচ্ছে রাস্তার মধ্যে এই যে লাল বাতি সবুজ বাতি জ্বলে, জাংশনের মধ্যে কি সিগন্যাল থাকে, এই সিগন্যালটা কি অ্যাক্টিভ কন্ট্রোল। অথবা আপনি চাইলে ওই যে গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ করে দিতে পারেন। এই ইন্টারচেঞ্জটা কি গ্রেড সেপারেটেড নাকি এক গ্রেড? আমি যে ছবিটা আঁকছি এটা কি গ্রেড সেপারেটেড নাকি অ্যাড গ্রেড ইন্টারচেঞ্জ? এটা অ্যাড গ্রেড না? কারণ এখানে কিন্তু 4টা লেগ বা 4টা পা একই লেভেলে আছে, এবং এখানে কি হচ্ছে, এখানে হুন্ডা, সাইকেল, বাইক, রিক্সা, ট্রাক সবই কি একই রাস্তা ইউজ করতেছে। বাট আপনি যদি ইন্টারসেকশনটাকে গ্রেড সেপারেটেড করে দিতেন, তার মানে হচ্ছে মোটরাইজড ভেহিকেল চলবে এক রাস্তা দিয়ে, নন মোটরাইজড ভেহিকেল চলবে আরেক রাস্তা দিয়ে। সেই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন এই যে ফ্লাইওভার থাকে, আমরা যদি একটা ওই যে ট্রাম্পেট ইন্টারচেঞ্জের ছবি ছিল না এরকম, কেমন জানি বেচিন না ট্রাম্পেট, ক্লোভার লিফ, ডায়মন্ড, মনে আছে? জি স্যার। আমরা যদি এরকম গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ করতে পারি, তাহলে আমরা দেখবো যে উপর দিয়ে চলতেছে কি মোটরাইজড ভেহিকেল, আর মানে নর্মাল রাস্তা দিয়ে চলতেছে কি নন মোটরাইজড ভেহিকেল, রিক্সা টিক্সা যেগুলো আছে এগুলা। তার মানে আমরা দুই ধরনের ট্রাফিক, মোটরাইজড ট্রাফিক, নন মোটরাইজড ট্রাফিককে আলাদা করে দিতে পারতেছি এই গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ দিয়ে। তো এটাও এক ধরনের কি মানে একদম ফাইনাল স্টেজের যে কন্ট্রোলটা অ্যাক্টিভ কন্ট্রোল, তার মধ্যে পড়ে আসলে সিগন্যাল, ইন্টারচেঞ্জ, এগুলো হচ্ছে কি অ্যাক্টিভ কন্ট্রোলের মধ্যে পড়তেছে। তাহলে আমরা আজকে বোধহয় আর বেশি কিছু দেখবো না, আজকে আপনাদের অবস্থা ভালো মনে হচ্ছে না আমার। এতটুকুই থাক, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে অ্যাক্টিভ কন্ট্রোল কি জিনিস, প্যাসিভ কন্ট্রোল কি জিনিস, আর হচ্ছে সেমি কন্ট্রোল কি জিনিস, এগুলা ডিটেইলস পড়বো। ঠিক আছে? জি স্যার। আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। এই 32 রকমের কনফ্লিক্ট যে রাস্তার মধ্যে হয়, বা 2 লেন 2 ওয়ে একটা রোডের মধ্যে হয়, যদি ছবি আঁকতে বলা হয় আঁকতে পারবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার। স্যার। তো দাঁড়ান, আচ্ছা এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স, যারা যারা মিটিং এ থাকে সবারটা নরমালি অটোমেটিকই থাকে, আমি একটু দেখি তাও। আমজাদ আছে, নদী আছে, রাফি আছে, মুস্তাফিজ আছে, শহীদ আছে, কনিকা আছে, লুবনা আছে, জরা আছে, উর্মি আছে, নাইকে তাইলে
আরিফের কারেন্ট চলে গেছে স্যার, আর সাজ্জাদ ক্লাস করে নাই স্যার। আচ্ছা আরিফ তো ছিল। কারেন্ট জি চলে স্যার গেছে ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা 12 জন প্রেজেন্ট, শুধু সাজ্জাদ নাই তাই না? জি স্যার। আচ্ছা তাহলে 12 জনকে আমি প্রেজেন্ট দিয়ে দিব। তাহলে ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ বৃহস্পতিবার দিন প্রফেশনাল প্র্যাকটিস ক্লাসটা হয়তো করবো না দুপুরবেলা, বাট রাত্রেবেলা ট্রান্সপোর্ট ক্লাসটা করবো, ঠিক আছে? জি স্যার। মানে বৃহস্পতিবার হচ্ছে আপনাদের প্রফেশনাল প্র্যাকটিস। হ্যাঁ আপনি ওই লাস্ট মোমেন্টে এসে থাকেন আমি জানি, সমস্যা নাই। আমরা প্রফেশনাল প্র্যাকটিস ক্লাসটা হচ্ছে স্যার আমি আজকে পুরো ক্লাস ছিলাম একদম সত্যি কথা। শহীদ তাইলে বলেন যে রাইট টার্নের কারণে কয় রকমের কনফ্লিক্ট হয়? স্যার স্যার ওটা জানি না স্যার। মানে রাইট টার্নের মধ্যে কিন্তু এটা সত্যি স্যার আমি। আচ্ছা তাইলে একটু বলেন যে থ্রো ট্রাফিকের কারণে কয় রকমের কনফ্লিক্ট হয়? স্যার প্লিজ স্যার স্যার প্লিজ স্যার কোশ্চেন স্যার আনসার। আপনি যে আমার সাথে তর্কটা স্যার করলেন একবার স্যার ফাইন করে কে দেব স্যার? বাবা শহীদ ক্লাসগুলো একটু শুইন। আচ্ছা আপনারাই বলেন যে তাহলে থ্রো ট্রাফিকের কারণে কয় রকমের কনফ্লিক্ট হয়? 4টা হয় স্যার। 4 রকমের। আর রাইট টার্ন মানে রাইট টার্ন ইন্টারনাল কনফ্লিক্ট হচ্ছে কয় রকমের? 4 রকম। স্যার 8 রকমের স্যার। রাইট টার্নের সাথে থ্রো 8টা ট্রাফিকের স্যার। কনফ্লিক্ট কয় রকম? ইন্টারনাল 8 8। 8 আর হচ্ছে ডাইভার্জিং কনফ্লিক্ট কয় রকম? 4 রকম। 4 কনভার্জিং কনফ্লিক্ট কয় রকম? 8 রকম। 4 রকম। 8 আর কিসের পেডিস্ট্রিয়ানের সাথে কনফ্লিক্ট হইতে পারে কয়টা পয়েন্ট? 8 রকম স্যার। এটা 8 8টা স্যার। টোটাল 32টা, ঠিক আছে? স্যার হ্যাঁ শহীদ বলেন। হ্যাঁ স্যার আমাদের যে মানে ভিডিওগুলো স্যার গুগল ড্রাইভে দিলে স্যার ভালো হয় স্যার, ওখান থেকে স্যার ডাউনলোড করা যায়। এই স্যার তানসির স্যার এগুলো ডাউনলোড করতে পারছেন। ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন না? বিটমেট না স্যার ইউটিউব থেকে তো ডাউনলোড করা যায় না স্যার, বিটমেটে তো হবে না স্যার, ডাউনলোড করা যায় না তো। আপনি কি ল্যাপটপ দিয়ে ঢোকেন না মোবাইল দিয়ে ঢোকেন? মানে ডাউনলোড কি স্যার, ল্যাপটপ দুইটা দিয়ে দিয়ে করবেন না ঢুকি। মোবাইল দিয়ে করবেন? স্যার মোবাইল দিয়ে স্যার। মোবাইল দিয়ে। আচ্ছা আমি মোবাইল দিয়ে, আমিও ইউটিউবের ভিডিও কখনো ডাউনলোড করি না, আমি নরমালি ল্যাপটপ দিয়ে করি। তো ল্যাপটপ দিয়ে একটা শর্টকাট, একটা ফকিরা উপায় আছে, মানে যেটা আমি জানি, আমি বাকিগুলো জানি না। ওই www ডটের পরে দুইটা এসএস লাগাই দিবেন, এসএস। আচ্ছা www ডটের পরে কি দিবেন? দুইটা ডাবল এস দিবেন, ডাবল এস দিয়ে এন্টার দিলে দেখবেন আপনাকে আরেকটা লিংক ওই লিংক থেকে আপনি ডাউনলোড করতে পারেন চাইলে, যদি পারমিশন দেয় আর কি, ঠিক আছে? বুঝতে পারছেন? স্যার তবু স্যার এমনি গুগল ড্রাইভে দিলে যেটা হয় স্যার মানে হ্যাঁ। খুব ভালো করে ডাউনলোড করা যায় স্যার, একদম তানসির স্যার এগুলো তো একদম হ্যাঁ। একদম খুব পরিষ্কার স্যার। আমি স্যার এতদিন তানসির স্যার মানে ক্লাসগুলো দেখে না একটাও, তো হ্যাঁ। অ্যাসাইনমেন্ট স্যার ওখানে দেখে 2-3টা অ্যাসাইনমেন্ট ছিল স্যার, আচ্ছা আজকে সব ডাউনলোড করছি। আমি ওই জন্য আমি বলছি আমি স্যার, গুগল এগুলো ড্রাইভে একদম আপলোড করে দিব, কোনো সমস্যা নেই, আমি গুগল ড্রাইভে আপলোড করে দিব, ঠিক আছে? আমি ইউটিউবেও দিব, গুগল ড্রাইভেও দিব, যার স্যার, যেখান থেকে একটু- সুবিধা হয় সেখান থেকে ডাউনলোড করে নিব। জি স্যার। ওকে, ঠিক আছে। ভালো থাকেন সবাই, খোদা হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার সালাম। স্যার স্যার আরেকটা স্যার হ্যাঁ শহীদ বলেন। স্যার এই যে আমি স্যার অ্যাসাইনমেন্ট দিছিলাম স্যার, এগুলো স্যার পাইছিলেন স্যার? অ্যাসাইনমেন্ট গুলা আমি এখনো নাম্বারগুলো তুলি নাই, ঠিক আছে? নাম্বারগুলো তুলবো, যদি দিয়ে থাকেন আমার মনে আছে, আর মনে থাকারও দরকার নেই, মানে সবাই যেদিন দিছে ওইটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট ছিল, আমি দেখলেই বুঝতে পারবো। আপনি যদি পরে দেন তাহলে একটু কম নাম্বার পাবেন, আর টাইম মতো দিলে একদম বেশি নাম্বারই পাবেন, ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। অ্যাসাইনমেন্ট ইমেইলে আছে, সফট কপিতেই আছে, তো আমি চাইলে দেখতে পারবো, ঠিক আছে? সমস্যা নেই। আর কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। ওকে, তাহলে খোদা হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।